গুয়াহাটি থেকে আসছে ট্রেন। রাজধানী এক্সপ্রেস নিউ দিল্লি যাবে, দেখো স্পিড দেখো রাজধানী। হাওড়া স্টেশনে, আর আজকে আমি হাওড়া থেকে ট্রেনে করে যাব ডিব্রুগড়। হাওড়া থেকে যেই ট্রেনে আমি ডিব্রুগড় যাব সেই ট্রেনটার নম্বর হচ্ছে 15961 কামরূপ এক্সপ্রেস। হাওড়া থেকে ডিব্রুগড়ের টোটাল কিলোমিটার হচ্ছে 1352 কিলোমিটার। সময় লাগবে এই ট্রেনটাতে, এই ট্রেনটার নাম কামরূপ এক্সপ্রেস, সময় লাগবে 27 ঘন্টা 30 মিনিট, আর টোটাল 41খানা ট্রেনে দাঁড়াবে। কামরূপ এক্সপ্রেস দুখানা আছে, ট্রেনটা কি ছেড়ে দিল না? কামরূপ এক্সপ্রেস দুখানা আছে, তোমাদেরকে বলে দিই। একটা সপ্তাহে 2 দিন চলে, যাতে সময় লাগে 27 ঘন্টা 30 মিনিট, আর একটা সপ্তাহে 5 দিন চলে, ওতে সময় লাগে 33 ঘন্টা 40 মিনিট। দুটোর নামই সেম, কামরূপ এক্সপ্রেস। দুটোই হাওড়া থেকে ছাড়ে, একদম ডিব্রুগড় পর্যন্ত যায়। আমি এই ট্রেনটাতে যাবো, যেটা সপ্তাহে মাত্র 2 দিন চলে, সোমবার আর শুক্রবার। 27 ঘন্টা 30 মিনিট টোটাল সময় লাগবে। হাওড়াতে রয়েছে। হাওড়া স্টেশনের সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দিই ছোট করে। হাওড়া স্টেশনের কোড নাম্বার হচ্ছে HWH, প্ল্যাটফর্ম আছে 23খানা। 1 থেকে 15টা একদিকে, 16 নম্বর প্ল্যাটফর্ম পুরো অফ, আর 17 থেকে 23টা আর একদিকে। 17 থেকে 23টা যে প্ল্যাটফর্ম আছে ওখান থেকে ওই দীঘা, বম্বে, খড়গপুর সব ওই দিকটা ট্রেন যায়। টোটাল জোন দুখানা, একটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, একটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে খুব নিজেই হাওড়া, সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশন হচ্ছে খড়গপুর। আর আমি এখন রয়েছি ইস্টার্ন রেলওয়ে জোনে। পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো একদম, হাওড়া থেকে পুরো ডিব্রুগড় পর্যন্ত। দেখো ডিব্রুগড় যাওয়ার আমার একটাই কারণ, তার কারণ আমার একটা স্বপ্ন যে আমি ভারতবর্ষের মধ্যে সব থেকে লম্বা ট্রেন জার্নি করব, যেটার নাম হচ্ছে বিবেক এক্সপ্রেস। আর সেই বিবেক এক্সপ্রেস ছাড়ে ডিব্রুগড় থেকে একদম কন্যাকুমারী পর্যন্ত যায়। এবার ট্রেনটা এই দিক দিয়েও যায়, এই দক্ষিণেশ্বর ডানকুনি হয়েও ট্রেনটা যায়, কিন্তু ওখান থেকে গেলে তো ধরলে আমাকে হবে না। আমি একদম এন্ড টু এন্ড ভিডিও করব বিবেক এক্সপ্রেসে, তোমাদেরকে সেটা দেখাবো, আর কীরকম কী জার্নি সেটাও এক্সপিরিয়েন্স করব। আর তার জন্যই আমাকে যেতে হবে ডিব্রুগড়, আর সেই জন্য এই ট্রেনটা করে আমি যাচ্ছি ডিব্রুগড়। পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো, আর পরের ভিডিওটা আমি বানাবো একদম বিবেক এক্সপ্রেসে, ভারতবর্ষের মধ্যে সবথেকে লম্বা ট্রেন জার্নি। আজকে আমার জার্নি হবে 3rd ক্লাসে, মানে 3 টায়ারে। আমার সিট নাম্বার হচ্ছে 43। আর আজকে আমার সাথে আমার ভাইও জার্নি করছে, ভাইও বলছে আমিও যাব কন্যাকুমারী। আমি বললাম চল তাহলে। আর এই হচ্ছে হাওড়া স্টেশন, আর এই কোচটা পুরো পরিষ্কার। আর এইটা দেখো, আমাদের কোচটা দেখো কত নোংরা। জলের বোতল কত নোংরা। এই হচ্ছে ট্রেনে ঢুকেই ট্রেনের ইন্টেরিয়ার, দেখো বেশ কালারফুল করেছে। একটা ডাস্টবিন, সব কিছু রয়েছে, কল, বাথরুম তো রয়েছে, অসুবিধা নেই। ট্রেনে এখনো লাইট জ্বালায়নি, অল্প লাইট জ্বলছে। इस साइड वाला इधर खाली है, इधर खाली है, खाली है ना? হ্যাঁ, ছেড়ে দিল আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে। আর 6টা 30-এ ছাড়ার সময় ডিব্রুগড়ে গিয়ে পৌঁছাবে কালকে রাত্রি 10টা। আর এখান থেকে ছাড়লো 6টা 36, তার মানে 6 মিনিট লেট করেছে। এখন থেকে ডিব্রুগড়ে কতক্ষণ লেট করে সেটা আমি তোমাদেরকে জানাবো। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে ব্যান্ডেল, তোমাদেরকে ব্যান্ডেল স্টেশনটা আমি দেখিয়ে দেবো। সব মাল হাওড়া।
হাওড়া স্টেশন থেকে 38 কিলোমিটার রাস্তা আসলাম। আমাদের প্রথম হল্ট, যার নাম হচ্ছে ব্যান্ডেল জংশন, কোড নাম্বার BDC। প্ল্যাটফর্ম আছে 7খানা, 16 নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম এক্সটেনশন করা আছে। প্রতিদিন এই স্টেশনের ওপর দিয়ে 1,75,000-এর মতন প্যাসেঞ্জার যাতায়াত করে। ব্যান্ডেলে আছে, ব্যান্ডেলে নিজস্ব লোকাল ট্রেনের কারশেড আছে। ব্যান্ডেল থেকে লাইন আলাদা হবে। জংশন একটা লাইন চলে যাবে সোজা কাটোয়ার দিকে, আর একটা লাইন চলে যাবে মেল লাইন বর্ধমানের দিকে। আজকে আমাদের এই ট্রেনটা যাবে কাটোয়ার দিকে, আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে নবদ্বীপে। আর ব্যান্ডেলে ঘোরার অনেক জায়গা আছে, যেরকম ব্যান্ডেল চার্চ আছে, তারপরে ইমামবাড়া আছে। এগুলো শীতকালে বিশাল ভিড় হয় এই সমস্ত জায়গা। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটার 5 মিনিট মাত্র স্টপেজ আছে। এই হচ্ছে ব্যান্ডেল জংশন স্টেশন। দেখো ছেড়ে দিল আমাদের ট্রেন ব্যান্ডেল জংশন স্টেশন থেকে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে অম্বিকা কালনা। তোমাদেরকে অম্বিকা কালনা স্টেশনটা আমি দেখি। অম্বিকা কালনা হাওড়া স্টেশন থেকে 80 কিলোমিটার রাস্তা আসলাম অম্বিকা কালনা, যার কোড নাম্বার ABKA। প্ল্যাটফর্ম আছে 4খানা। কালনা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার রাজ্য সড়ক 6-এর পাশে অবস্থিত একটা স্টেশন। আর এই কালনা পূর্ব বর্ধমান জেলার মহকুমা। কালনাতে সব কিছু আছে। পূর্ব বর্ধমান জেলার খুব একটা নাম করা জায়গা। এখানে স্কুল, কলেজ, হাসপাতাল, বাস স্ট্যান্ড সব কিছু আছে। এখান থেকে বাসে করে তোমরা চলে যেতে পারবে ব্যান্ডেল বর্ধমান মেল লাইনের বইচি স্টেশন, পান্ডুয়া স্টেশন, আরামসে চলে যেতে পারবে। এই কালনা থেকে গঙ্গা পেরিয়ে তোমরা চলে যেতে পারবে শান্তিপুর স্টেশন। এখানে সব কিছু আছে। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটার 2 মিনিট মাত্র স্টপেজ আছে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে নবদ্বীপ। তোমাদেরকে আমি নবদ্বীপ ধাম স্টেশনটা দেখিয়ে দেবো। দেখো এই কালনা রুটে আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমার কোনো লোকাল ট্রেনের ভিডিও নেই। আমি সময় পেলে কথা দিচ্ছি তোমাদেরকে, আমি অবশ্যই কালনা রুটে লোকাল ট্রেনে ভিডিও করব, সেটা তোমাদেরকে দেখাবো। এখন তো আর সময় হবে না। আমি জাস্ট শ্রীলঙ্কা থেকে এসেই একদিনও মাত্র রেস্ট পাইনি, দিয়ে আবার আজকে হাঁটা দিলাম একদম ডিব্রুগড়। আর 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের এই ট্রেনটা। এই হচ্ছে কালনা স্টেশন। দেখো আমি তো আগেই বিছানা করে নিয়েছি, আর ভাই এখন বিছানা করছে। আর এই যে লাইটটা আছে, এই লাইটটা আমি প্রথম দেখছি। কীরকম করছে ভাই? বারবার জ্বলছে আবার নিভছে। ভাবো কীরকম কি মেনটেন্যান্স। এখানে আবার তার ফার দিয়েই যাতে। এই দেখ তার দিয়ে আবার আটকেছে, খুলে না পড়ে। হ্যাঁ লাইটই নেই। আচ্ছা হাওড়া স্টেশন থেকে 103 কিলোমিটার রাস্তা আসলাম নবদ্বীপ ধাম, কোড নাম্বার NDAE। প্ল্যাটফর্ম আছে 4খানা। জোন ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে হাওড়া। নবদ্বীপ বিখ্যাত হচ্ছে মায়াপুরের জন্য এবং চৈতন্যদেব মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপ ধাম। এখান থেকে তোমরা আরামসে মায়াপুর চলে যেতে পারবে। স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা অটো করে চলে যাবে ঘাটে। ঘাট থেকে তোমরা আরামসে মায়াপুর চলে যেতে পারবে। তবে মায়াপুর যাওয়ার জন্য এরপরে একটা লোকাল স্টেশন পড়বে, যার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট। বিষ্ণুপ্রিয়া হল্ট দিয়ে মায়াপুর খুব কাছে, নবদ্বীপ থেকে মায়াপুর দূরে। তবে কিছু কিছু এক্সপ্রেস ট্রেন আছে যেগুলো ওই লোকাল স্টেশনে দাঁড়ায় না, লোকাল ট্রেনই দাঁড়ায়। সেই জন্য অনেক লোক এই নবদ্বীপ থেকেও যায়। তবে যদি তোমরা কখনো মায়াপুর যাও, আমি তোমাদেরকে বলবো বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে তোমরা মায়াপুর যাবে, খুব কাছে। নবদ্বীপের রাস মারাত্মক বিখ্যাত, ঝুলন যাত্রা মারাত্মক বিখ্যাত। আর নবদ্বীপের মিষ্টি দই বিশাল বিখ্যাত। মিষ্টি দই, লাল দই, যেটাকে লাল দই বলা হয়, বিশাল বিখ্যাত। আর কি বলবো, আর এই নবদ্বীপেই আমার বাড়ি। আমার বাড়ি এখান থেকে বেশি দূর না, ওই অটো করে এক অটোতে চলে যাওয়া যায়। তবে
দুঃখের বিষয় এখন আর বাড়ি যেতে পারবো না। আমার গ্রামের বাড়ি, আমার কলকাতার বাড়ি হচ্ছে লেক টাউন, আর গ্রামের বাড়ি হচ্ছে নবদ্বীপ। আর এরপরে আমি অবশ্যই ভিডিও বানাবো, সেটা তোমাদেরকে করে দেখাবো। আর আজকে আর তোমাদেরকে কোনো স্টেশন দেখাতে পারবো না, কারণ রাত্রির অলরেডি হয়ে গেছে। কালকে সকাল থেকে যেই স্টেশনগুলো পড়বে আমি তোমাদেরকে সেগুলো সমস্ত কিছু দেখিয়ে দেবো। আর আজকের জন্য তোমাদেরকে গুড নাইট বলে দেবো, আর কোনো স্টেশন দেখাতে পারবো না। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে কাটোয়া, সালার, জঙ্গিপুর, নিমতিতা, সব স্টপেজ দেবে, ওগুলো দেখাতে পারবো না। আসার সময় যদি পারি অন্য কোনো দিন তোমাদেরকে অন্য ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। আর মা বাড়ি থেকে দিয়ে দিয়েছে রুটি, পেঁয়াজকলি ভাজা, এগুলো দিয়েছে। আর তোমরা যদি আমার ভিডিও দেখে দেখো, আমি রুটি সেরকম খুব একটা ভালোবাসি না, তবু দিয়েছে রুটি। কেন, ট্রেনটা হাওড়া থেকে ছেড়েছে 6:30টার সময় সন্ধেবেলা, আর বাড়িতে আমি ভাত খেয়েছি 4টের সময়, সেই জন্য আর খিদে নেই। রুটি আর পেঁয়াজকলি আলু ভাজা খাবার, কালকের জন্য আবার ভাত দিয়ে দিয়েছে মা, ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ সব দিয়ে দিয়েছে, ওগুলো কালকে খাবো। তাহলে কালকে আর আমাদের খাবার কিনে খেতে হবে না। আর এই স্টেশনে আমাদের 5 মিনিট মাত্র স্টপেজ আছে। এই হচ্ছে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনটা। সামনে আছে ট্রেন নাম্বার 134 গুড মর্নিং এভরিওয়ান। রাত্রিবেলা খুব ভালো ঘুম হলো, আর এত ভালো ঘুম হলো যে তোমাদেরকে দুখানা বড় বড় স্টেশন আমি দেখাতে পারিনি। এক হচ্ছে নিউ আলিপুরদুয়ার, আর এক হচ্ছে নিউ কোচবিহার। আর আমাদের এই ট্রেনটার সাথে এখন দেখা হবে 15704, যার নাম হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস, যেটা বঙ্গাইগাঁও থেকে ছেড়ে আসছে, যাবে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। এখনই আমাদের সাথে দেখা হবে, তবে প্রচুর কুয়াশা। আর দেখো, এটা একটা রেল লাইন, ওটা একটা রেল লাইন। ট্রেনটা আসছে, তোমাদেরকে দেখাচ্ছি। ট্রেনটাও প্রচুর আস্তে আস্তে আসছে। ইন্টারসিটি গলু এবার রাজধানী এক্সপ্রেস নিউ দিল্লি যাবে। দেখো স্পিড, দেখো রাজধানী। গুয়াহাটি থেকে আসছে ট্রেনটা।
হাওড়া স্টেশন থেকে 779 কিলোমিটার রাস্তা আসলাম ফকিরাগ্রাম, কোড নাম্বার FKM, প্ল্যাটফর্ম আছে 5খানা। ফকিরাগ্রাম হচ্ছে জলপাইগুড়ি এবং নিউ বঙ্গাইগাঁও সেকশনের একটা স্টেশন। আর এই ফকিরাগ্রামের ডিস্ট্রিক্ট জেলা হচ্ছে কোকরাঝাড়। ফকিরাগ্রাম জংশন লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে ধুবড়ির দিকে আর একটা লাইন চলে যাবে নিউ বঙ্গাইগাঁওয়ের দিকে। আজকে আমাদের এই ট্রেনটা নিউ বঙ্গাইগাঁওয়ের দিকেই যাবে। আর এই ফকিরাগ্রামে ডবল বেডের রিটায়ারিং রুমের সুবিধা আছে। এই হচ্ছে ফকিরাগ্রাম স্টেশন। ছেড়ে দিল আমাদের ট্রেন ফকিরাগ্রাম। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে কোকরাঝাড়। তোমাদেরকে কোকরাঝাড় স্টেশনটা আমি দেখি। গৌরাঙ্গ নদী, হাওড়া স্টেশন থেকে 788 কিলোমিটার রাস্তা আসলাম কোকরাঝাড়, কোড নাম্বার KOJ, প্ল্যাটফর্ম আছে 3খানা। কোকরাঝাড় হচ্ছে আসাম রাজ্যের মধ্যে নিজেই একটা জেলা এবং বড়োল্যান্ড টেরিটোরিয়াল অঞ্চলের একটা শহর। আর এই শহরটা গৌরাঙ্গ নদীর তীরে অবস্থিত। আর আমার চশমাটা একটু আগে গেছে, এই ভাইয়ের চশমাটা পরলাম। চশমাটা ঠিক সেম এর আগে যখন আমি আগরতলার ভিডিও করছিলাম এই রুটে, তখন আমার চশমাটা হারিয়েছে। আজকেও আমার গেল, এই গেটে দাঁড়িয়েছিলাম, পড়ে গেছে। যাই হোক, ওই চশমাটা খুঁজতে গেছে, ছেড়ে দিল। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে নিউ বঙ্গাইগাঁও। তোমাদেরকে নিউ বঙ্গাইগাঁও স্টেশনটা দেখিয়ে দেবো। আর দেখি ডিব্রুগড়ে গিয়ে যদি পারি একটা চশমা কিনে নেবো, কারণ এটা তো ভাইয়ের চশমা, রেবানের চশমা, ওকে দিয়ে দিতে হবে। যাই হোক, এখন কিছু আর করার নেই, ছেড়ে দিল কোকরাঝাড়। আর 2 মিনিট মাত্র স্টপেজ ছিল এই স্টেশনে। আমাদের এই ট্রেনটা দাঁড়ানো 2 মিনিটই দাঁড়িয়েছে। ট্রেন বেশি না, মাত্র 1 ঘন্টা লেটে আছে। 788 কিলোমিটার রাস্তাতে মাত্র 1 ঘন্টা ট্রেন লেট।
হাওড়া স্টেশন থেকে 816 কিলোমিটার রাস্তা আসলাম নিউ বঙ্গাইগাঁও, যার কোড নাম্বার NBQ, প্ল্যাটফর্ম আছে 7খানা, আর জোন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ডিভিশন হচ্ছে রঙ্গিয়া। নিউ বঙ্গাইগাঁও হচ্ছে উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন। আর নিউ বঙ্গাইগাঁও থেকে একটা লাইন চলে যাবে জংশন, একটা লাইন চলে যাবে যোগীওপার দিকে, একটা লাইন চলে যাবে রঙ্গিয়ার দিকে, একটা লাইন চলে যাবে গুয়াহাটির দিকে। আজকে আমাদের এই ট্রেনটা রঙ্গিয়ার দিকেই যাবে। আর এখান থেকে এই নিউ বঙ্গাইগাঁও থেকে 165 কিলোমিটার দূরে গুয়াহাটি এয়ারপোর্ট, যার নাম লোকপ্রিয় গোপীনাথ বড়দলে এয়ারপোর্ট, সেটা আরামসে চলে যাবে 165 কিলোমিটার মাত্র ডিস্টেন্স। আর এই বঙ্গাইগাঁও বেসিক্যালি বিখ্যাত হচ্ছে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য। এই হচ্ছে বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটা 10 মিনিট মাত্র স্টপেজ আছে, অনেকক্ষণ দাঁড়াবে। আমার মনে হয় এখানে ইঞ্জিন চেঞ্জ হবে। যেখানে বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশন, নিউ বঙ্গাইগাঁও। ও আর একটা কথা বলে দিই, বঙ্গাইগাঁও দুখানা আছে, একটা নিউ বঙ্গাইগাঁও, একটা বঙ্গাইগাঁও। আমি এখন রয়েছি নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। দেখো নে একটা চশমা, এখন দুজন মিলে কারাকারি হচ্ছে। ছেড়ে দিল আমাদের ট্রেন নিউ বঙ্গাইগাঁও জংশন স্টেশন থেকে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে সরভোগ। তোমাদেরকে সরভোগ স্টেশনটা আমি দেখিয়ে দেবো। বাই বাই নিউ বঙ্গাইগাঁও। হাওড়া স্টেশন থেকে 852 কিলোমিটার রাস্তা আসলাম সরভোগ, কোড নাম্বার SBE, প্ল্যাটফর্ম আছে দুখানা। সরভোগ হচ্ছে বারপেটা জেলার একটা স্টেশন। আর এই সরভোগ বিখ্যাত হচ্ছে, এখানে একটা মন্দির আছে, আর সেই মন্দিরে এখানকার মানুষরা, মানে সেই মন্দিরটা বেসিক্যালি গামছা দিয়ে পুজো হয়, এটা পরম্পরাও বলতে পারো। আর সেই মন্দিরটার নাম হচ্ছে গড়খিয়া মন্দির, যেটা এখানে আছে, খুব বিখ্যাত গড়খিয়া মন্দির। এই হচ্ছে সরভোগ স্টেশন, দেখো। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটার মাত্র 2 মিনিট মাত্র স্টপেজ আছে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে বরপেটা। তোমাদেরকে বরপেটা স্টেশনটা আমি দেখিয়ে দেবো। দেখো সরভোগ স্টেশন, দেখো 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেনটা। হাওড়া স্টেশন থেকে 860 কিলোমিটার রাস্তা আসলাম বরপেটা, কোড নাম্বার BPRD, প্ল্যাটফর্ম আছে দুখানা, জোন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ডিভিশন হচ্ছে রঙ্গিয়া। প্রতিদিন এই স্টেশনের ওপর দিয়ে 20,000-এর মতন প্যাসেঞ্জার যাতায়াত করে। বরপেটা হচ্ছে নিজেই একটা জেলা এবং পৌরসভা এলাকা। আর পাশেই আছে 27 নম্বর জাতীয় সড়ক। এখানে একটা পার্ক আছে, ন্যাশনাল পার্ক, যার নাম হচ্ছে মানস ন্যাশনাল পার্ক, যেটা বিশাল বিখ্যাত। আর ওই ন্যাশনাল পার্কটা বড়সড়, ভারতের বড়সড় ন্যাশনাল পার্কের মধ্যে একটা, মানস ন্যাশনাল পার্ক। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটার 5 মিনিট মাত্র স্টপেজ আছে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে পাঠশালা। এখন আমরা বরপেটা স্টেশনে রয়েছি, তোমরা দেখে নাও বরপেটা স্টেশন। এই হচ্ছে বরপেটা রেলওয়ে স্টেশন। বরপেটাতে আমাদের কামরূপের সাথে দেখা হলো। দেখো কামরূপ এক্সপ্রেস, আমাদেরকে দেখায় কামরূপ এক্সপ্রেস, ট্রেন নাম্বার 15962 চলে যাচ্ছে। আমাদের ট্রেন নম্বর হচ্ছে 15961, আর ওটা হচ্ছে 15962। চলে গেল বরপেটা থেকে ও হাওড়ার দিকে। আর আমরা এখন যাচ্ছি ডিব্রুগড়ের দিকে, এখনও দাঁড়িয়ে আছে বরপেটাতে।
স্টেশনের পাশেই মার্কেট, কত বড় পাইকারি মার্কেট, সব হোলসেল। হাওড়া স্টেশন থেকে 882 কিলোমিটার রাস্তা আসলাম পাঠশালা, কোড নাম্বার PBL, প্ল্যাটফর্ম আছে দুখানা, জোন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ডিভিশন হচ্ছে রঙ্গিয়া। পাঠশালা হচ্ছে আসাম রাজ্যের বাজালি জেলার একটা স্টেশন এবং শহর। আর এই পাঠশালা, এখানকার মেন সংস্কৃতি হচ্ছে মোবাইল থিয়েটার, যেটা আসামের ভ্রাম্যমান থিয়েটার নামে পরিচিত। এই হচ্ছে পাঠশালা স্টেশন। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটা 2 মিনিট মাত্র স্টপেজ আছে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে টিহু। তোমাদেরকে টিহু স্টেশনটা দেখিয়ে দেবো। আর এখন পাঠশালা স্টেশনটা তোমরা দেখে নেবো। পাঠশালা স্টেশন জল নিয়েছিলাম, জলও খেতে পারলাম না, স্টেশন ঢুকে গেছে। হাওড়া স্টেশন থেকে 891 কিলোমিটার রাস্তা আসলাম টিহু, কোড নাম্বার TIHU, প্ল্যাটফর্ম আছে দুখানা, জোন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ডিভিশন হচ্ছে রঙ্গিয়া। টিহু হচ্ছে আসাম রাজ্যের নলবাড়ি জেলার 1951 সালে প্রতিষ্ঠিত হওয়া একটা শহর এবং স্টেশন। আর টিহুতে একটা কলেজ আছে যার নাম হচ্ছে টিহু মহাবিদ্যালয়, যেটা দেখতে খুব সুন্দর, বাইরে দিয়ে খুব সুন্দর দেখতে, টিহু মহাবিদ্যালয়। আর আমার চশমাটা নেই, তাকাতে পারছি না রোদ্দুর, খুব অসুবিধে হচ্ছে। যদি পারি দেখি ডিব্রুগড় স্টেশনে গিয়ে, রাত্রিবেলা তো ঢুকবে পারবো না, রাত্রি 10টা কি 11টা ঢোকে, কখন ঢোকে যাই না। রাইট টাইম হচ্ছে 10টা, যদি লেট করে সেটাও আমি তোমাদেরকে জানাবো। কালকে আমি ডিব্রুগড় থেকে একটা চশমা কিনবো, সারা বাজার খুঁজে হোক। এই হচ্ছে টিহু স্টেশন দেখো। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে নলবাড়ি। তোমাদেরকে নলবাড়ি স্টেশনটা দেখিয়ে দেবো। আমার প্রেশারটা, বিপিটা প্রচুর লো, সেই জন্য আমি জলের মধ্যে লবণ মিশিয়ে তারপরে জলটা খাচ্ছি। টিহু স্টেশন, আর 2 মিনিট মাত্র স্টপেজ আছে আমাদের ট্রেনটার এই স্টেশনে। হাওড়া স্টেশন থেকে 909 কিলোমিটার রাস্তা আসলাম নলবাড়ি, কোড নাম্বার ANLV, প্ল্যাটফর্ম আছে তিনখানা, জোন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ডিভিশন হচ্ছে রঙ্গিয়া। নলবাড়ি হচ্ছে আসাম রাজ্যের মধ্যে নিজেই একটা জেলা এবং পৌরসভা এলাকা।
আর এই নলবাড়ি আগে ছিল কামরূপ জেলায়। 1985 সালে এই জেলাটাকে আলাদা করে তারপরে নলবাড়ি জেলা করা হয়, আগে কামরূপ জেলা ছিল। এখানে একটা গ্রাম আছে যার নাম হচ্ছে গুয়াকুচি গ্রাম, বিশাল নাম করা। আর সেই গ্রামে ওই বেশ কয়েকটি প্রাচীন সব শিলালিপি সব আবিষ্কৃত হয়েছিল, গুয়াকুচি গ্রাম। আর এই স্টেশনে আমাদের এই ট্রেনটার মাত্র 2 মিনিট মাত্র স্টপেজ আছে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে রঙ্গিয়া। তোমাদেরকে রঙ্গিয়া স্টেশনটা আমি দেখিয়ে দেবো। আর এই হচ্ছে নলবাড়ি স্টেশন, দেখো। রঙ্গিয়া জংশন। এটা কোন ট্রেন? কোনো লোকই তো নেই ট্রেনটার মধ্যে। না, এখানে আছে, এখান থেকেই ছাড়বে বোধহয় ট্রেনটা। রঙ্গিয়া গুয়াহাটি। হাওড়া স্টেশন থেকে 925 কিলোমিটার রাস্তা আসলাম রঙ্গিয়া জংশন, যার কোড নাম্বার RNY। প্ল্যাটফর্ম আছে 5খানা। জোন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ডিভিশন হচ্ছে খুদ নিজেই রঙ্গিয়া। রঙ্গিয়া আসাম রাজ্যের কামরূপ জেলার সদস্য এবং পৌরসভা এলাকা। আর এই রঙ্গিয়ার আগের নাম ছিল রান্দিয়া। আর এই রঙ্গিয়াকে বলা হয় রঙের শহর। আমি হাওড়া স্টেশনে বলেছিলাম কামরূপ এক্সপ্রেস 2খানা আছে, দু রকম সময় নেয়। একটা ট্রেন সময় নেয় 27 ঘন্টা 30 মিনিট, সেটা সোমবার আর শুক্রবার ছাড়ে এই ট্রেনটা। আর একটা কামরূপ এক্সপ্রেস যেটা 33 ঘন্টা 40 মিনিট সময় নেয়, সেটা সোম আর শুক্রবার দিয়ে 5 দিন চলে। রঙ্গিয়া থেকে লাইন আলাদা হবে। যেই কামরূপ এক্সপ্রেসটা 33 ঘন্টা 40 মিনিট নিচ্ছে, সেটা এখান থেকে গুয়াহাটি হয়ে, লামডিং হয়ে, ডিফু হয়ে, ডিমাপুর মানে নাগাল্যান্ড হয়ে তারপরে ডিব্রুগড় ঢুকবে, সেই জন্য টাইমটা বেশি লাগবে। আর আমাদের ট্রেনটা যাবে এই লখিমপুর হয়ে, ধেমাজি হয়ে ডিব্রুগড়ে ঢুকবে, সেই জন্য আমাদের ট্রেনটা 6 ঘন্টা কম লাগছে ওই ট্রেনটার থেকে। দুটোর নামই কামরূপ এক্সপ্রেস, দুটোই হাওড়া থেকে ছাড়ে ডিব্রুগড় যাবে। এই রঙ্গিয়া থেকে দুটো লাইন আলাদা হয়ে যাচ্ছে। দুটো কামরূপই একদম হাওড়া থেকে পুরো রঙ্গিয়া অবধি আসে। এখান থেকে একটা চলে যাবে গুয়াহাটি হয়ে, লামডিং হয়ে ডিব্রুগড়, আর একটা যাবে সোজা লখিমপুর ধেমাজি হয়ে ডিব্রুগড়। আর আমাদের ট্রেনটা আজকে যাবে ধেমাজি হয়ে ডিব্রুগড় ঢুকবে, সেই জন্য আমাদের ট্রেনটা সময় কম লাগছে, 27 ঘন্টা 30 মিনিট। আর এই রঙ্গিয়া স্টেশনে আমাদের এই ট্রেনটার স্টপেজ আছে মাত্র 5 মিনিট। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে টাংলা। তোমাদেরকে টাংলা স্টেশনটা দেখিয়ে দেবো। আর রঙ্গিয়া হচ্ছে আসাম রাজ্যের খুব একটা নাম করা স্টেশন। এই হচ্ছে রঙ্গিয়া। দেখো ট্রেন নাম্বার 15625 আপ দেওঘর আগরতলা উইকলি এক্সপ্রেস ভায়া গুয়াহাটি। এর আগেও গেছি না নাকি এদিকে? হ্যাঁ, এদিকে যাওয়া আছে, আগে ডিব্রুগড় অবধি যাওয়া আছে। রঙ্গিয়া জংশন, ডিব্রুগড়ে থাকো নাকি না? কলকাতা। কলকাতায় বাড়ি?
হাওড়া স্টেশন থেকে 964 কিলোমিটার রাস্তা আসলাম টাংলা, কোড নাম্বার TNL, প্ল্যাটফর্ম আছে 3খানা, জোন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ডিভিশন হচ্ছে রঙিয়া। টাংলা হচ্ছে আসাম রাজ্যের দাররং জেলার একটা স্টেশন। আর এই টাংলাতে প্রচুর স্কুল, কলেজ, বিদ্যালয় আছে। আর ট্রেনটা যখন ঢুকলো তখন টাংলা লেখাটা ছিল না, যখন ট্রেনটা ছেড়ে চলে যাবে আগে আছে, আমি তোমাদেরকে দেখাবো টাংলা লেখাটা। আর এখানে আমাদের এই ট্রেনটা 2 মিনিট মাত্র স্টপেজ আছে। আর এরপরে তোমাদেরকে আমি রাঙাপাড়া স্টেশনটা দেখিয়ে দেবো, রাঙাপাড়া। আর এই হচ্ছে টাংলা স্টেশন, দেখো। আর এই দিকটা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, রঙিয়ার পরে পুরোটাই সিঙ্গেল লাইন, পুরো কোনো ডবল লাইন নেই। স্টেশনে যখন আসি তখন ডবল হচ্ছে। পুরো সিঙ্গেল লাইন। রাঙাপাড়া ওইদিকে দিল প্ল্যাটফর্মটা। হাওড়া স্টেশন থেকে 1048 কিলোমিটার রাস্তা আসলাম রাঙাপাড়া, কোড নাম্বার RPAN, প্ল্যাটফর্ম আছে 5খানা, জোন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ডিভিশন হচ্ছে রঙিয়া। রাঙাপাড়া হচ্ছে আসাম রাজ্যের শোনিতপুর জেলার একটা স্টেশন এবং ছোট্ট শহর। আর এই শহরটা রাঙাপাড়া স্টেশনটা রাঙাপাড়া শহরের প্রধান রেলওয়ে স্টেশন, মানে রাঙাপাড়া শহরের মেন রেলওয়ে স্টেশন হচ্ছে এই রাঙাপাড়া। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুব 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 সুন্দর, এই রাঙাপাড়ার প্রাকৃতিক সৌন্দর্য। আর এরপরে আমি তোমাদেরকে লখিমপুর, উত্তর লখিমপুর স্টেশনটা দেখাবো। এই হচ্ছে রাঙাপাড়া স্টেশন, দেখো। রাঙাপাড়া নর্থ ছেড়ে দিল আমাদের ট্রেন রাঙাপাড়া স্টেশন থেকে। আর যেরকম বললাম এরপরে তোমাদেরকে আমি লখিমপুর স্টেশনটা দেখিয়ে দেবো। আর এই রাঙাপাড়াতে আমাদের এই ট্রেনটা 10 মিনিট দাঁড়িয়েছিল, 10 মিনিট। এখন চলে যায় সিটে, আর পুরো ট্রেন পুরো খালি হয়ে গেছে, দেখো। এখন বাজে 6টা 16। আর এখনই আমরা ডিনার করে নিচ্ছি। বাড়ি থেকে মা যে খাবারগুলো দিয়েছিল ওগুলোই খাচ্ছি, দেখো। আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, একদম ওকে আছে, কোনো কিছু নষ্ট হয়নি। আর ট্রেন থেকে আমরা নিয়ে নিয়েছি, এটা কি আলুর চপ, আলুর চপ নিয়ে নিয়েছি, এটাই খাচ্ছি। ডিব্রুগড়ে আমাদের এই ট্রেনটা ঢোকানোর সময় হচ্ছে 10টা, কিন্তু 2 ঘন্টা লেট আছে, মানে কখন ঢোকাবে বলতে পারছি না, রাত্রি 12টাও ঢোকাতে পারে। তখন তো আর কোনো কিছু খাবার দাবার কিছুই পাবো না। ডিব্রুগড় স্টেশনের বাইরে কোনো কিছু পাওয়া যায় না। ভালোই হলো কি বাড়ির খাবারটা খেয়ে নিচ্ছি ডিনারে। আর খুব তাড়াতাড়ি দেখো ডিনার করছে, খাবার কোনো কিছু নষ্টই হয়নি, খুব সুন্দর। আর চপ নিয়ে নিয়েছি, আরও টেস্টি লাগছে খেতে। হ্যাঁ শ্রীলঙ্কা গিয়েছিলেন না কদিন আগে? হ্যাঁ শ্রীলঙ্কা গিয়েছিলাম। ও থ্যাংক ইউ। হাওড়া স্টেশন থেকে 1220 কিলোমিটার রাস্তা আসলাম নর্থ লখিমপুর, কোড নাম্বার NLP, প্ল্যাটফর্ম আছে 3খানা, জোন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ডিভিশন হচ্ছে তিনসুকিয়া। লখিমপুর হচ্ছে আসাম রাজ্যের মধ্যে নিজেই একটা বড়সড় জেলা এবং লখিমপুর একটা সদর দপ্তর। আর এই লখিমপুরে স্কুল, কলেজ, বিদ্যালয়, মহাবিদ্যালয় সব কিছু আছে। লখিমপুরে ট্রেন সার্ভিসের সাথে সাথে এখানে আকাশপথের সার্ভিসও খুব ভালো, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো। এখানে বিমানবন্দর আছে লখিমপুরে। আর এই লখিমপুরে অল ইন্ডিয়া রেডিও স্টেশন আছে, যেটাকে আকাশবাণী লখিমপুর বলা হয়। ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে, যেটাকে আকাশবাণী লখিমপুর বলা হয়। এটা FM ফ্রিকোয়েন্সিতে সব সম্প্রচারিত হয়। এছাড়াও এই লখিমপুরে আসাম রাজ্যের 2খানা খুব উল্লেখযোগ্য 2খানা বড় বড় সংবাদপত্র প্রকাশিত হয়। একটার নাম হচ্ছে অমর অসম আর অসমিয়া প্রতিদিন, বিশাল বড়সড় সংবাদপত্র। তার মানে এগুলো শুনে তোমরা বুঝতেই পারছো যে লখিমপুর কত বড়সড় একটা জায়গা এবং ইম্পর্টেন্ট জায়গা। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে ধেমাজি। ধেমাজি স্টেশনটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, আমি তোমাদেরকে ডাইরেক্ট একদম ডিব্রুগড় তোমাদেরকে দেখিয়ে দেবো। ছেড়ে দিল লখিমপুর। NLP, নর্থ লখিমপুর।
পুরো খালি একদম কোচ, হ্যাঁ পুরোই তো খালি। হাওড়া স্টেশন থেকে 1352 কিলোমিটার রাস্তা আসলাম ডিব্রুগড়। কোড নাম্বার DBRG, প্ল্যাটফর্ম আছে 4খানা, জোন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, ডিভিশন হচ্ছে তিনসুকিয়া। এই স্টেশনটাকে চালু করা হয়েছে 16 জুলাই 1883 সাল। ট্রেনটা ঢোকানোর সময় ছিল 10টা, এখন বাজে কটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন বাজে 11:52, তার মানে 1 ঘন্টা 52 মিনিট লেট। 1352 কিলোমিটারের জার্নিতে মোটামুটি 2 ঘন্টার মতন ট্রেন লেট। আর ডিব্রুগড়ের সম্বন্ধে বলে দিই, ডিব্রুগড় হচ্ছে আসাম রাজ্যের মধ্যে নিজেই একটা জেলা, বড়সড় জেলা, বড়সড় শহর এবং সদর শহর। আর ডিব্রুগড়ের চা, কোন দিকে? 1 নম্বর ওইদিকে। ডিব্রুগড়ের চা মারাত্মক বিখ্যাত, বিশাল বিখ্যাত। এখানে প্রচুর প্রচুর চায়ের বাগান আছে এখানে। আর ডিব্রুগড়কে অরুণাচল প্রদেশের প্রবেশদ্বার বলা হয় ডিব্রুগড়কে। আর ব্যাগ দেখো আমার কত ছোট একটা লাগেজ, এটাকে নিয়ে আবার যাব কন্যাকুমারী। আর এই ডিব্রুগড় থেকেই ভারতবর্ষের সব থেকে বড় ট্রেন জার্নি, যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায়। লোকে বলে যে হিমসাগর, যেটা কাশ্মীর থেকে কন্যাকুমারী যায় বা কন্যাকুমারী থেকে যে কাশ্মীর যায় বলে, ওটা নাকি সব থেকে লংগেস্ট, কিন্তু ভুল। সব থেকে লম্বা ট্রেন জার্নি ভারতবর্ষের মধ্যে হচ্ছে যেটা এই ডিব্রুগড় থেকে যায়, ডিব্রুগড় থেকে পুরো কন্যাকুমারী, বিবেক এক্সপ্রেস। এর পরের ভিডিওটা তোমরা আমার বিবেক এক্সপ্রেসে পাবে। আর আমি রিটায়ারিং রুম বুক করেছি স্টেশনের ওপরে, 1 নম্বর প্ল্যাটফর্মের ওপরেই আছে। এখন তোমাদেরকে রিটায়ারিং রুমটা আমি দেখিয়ে দিচ্ছি রুমে গিয়ে। ডিব্রুগড় স্টেশনে আমরা রিটায়ারিং রুম বুক করেছি আর চাবি পেয়ে গেছি। 2 নম্বর ঘর দিয়েছে। তোমরা যদি কখনও ডিব্রুগড়ে আসো, তোমরা যদি বুক করো, তাহলে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে চলে আসবে। এসেই দেখবে এখানে লেখা রয়েছে মে আই হেল্প ইউ। এদের কাছে যাবে, ওটা দেখাবে, যেটা বুকিং করেছো সেটা দেখাবে। দেখালেই তারপরে ওরা সব ফর্ম করে ওই পিএনআর সব লিখিয়ে, তারপরে আধার কার্ড সব কিছু নাম্বার ফাম্বার নিয়ে তারপরে চাবি দেবে। আর রিটায়ারিং রুমটা তোমাদেরকে দেখাচ্ছি, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তোমাদেরকে এখানে রুমের রেট দেখাই। AC 1 দেখো আমার রয়েছে, AC 2 2 নম্বর রুমটা বুক রয়েছে 500 টাকা, আর নন AC 400, ডরমিটারি 75। তোমাদেরকে দেখাই ডরমিটারি রুমটা কীরকম। এই হচ্ছে ডরমিটারি রুম, দেখো টোটাল 6খানা রয়েছে, 1 2 3 4 5 6। আর একটা জিনিস সব থেকে ভালো কি, প্রতি কটা বেডের সামনে দেখো পুরো চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে চেয়ার টেবিল রয়েছে সব গল্প টল্প করার জন্য, খুব সুন্দর সিস্টেম। দেখো খুব সুন্দর সিস্টেম এখানে। এখানে আবার 2খানা আলমারি রয়েছে, 2টো আলমারি রয়েছে। তো আমাদের রুম হচ্ছে প্রাইভেট রুম, রুম নাম্বার 2, 1 2। তোমরা যদি আমার ডেইলি ভিডিও দেখে থাকো, আমি এর আগের বার যখন এসেছিলাম আমি এই 3 নম্বর রুমে ছিলাম। এই যে 3 নম্বর রুমে, এই 3 নম্বর রুমটা হচ্ছে নন অ্যাটাচ। এতে কিন্তু বাথরুম তোমরা পাবে না, বাথরুম এই বাইরে পাবে। আর ডরমিটারিতেও বাথরুম কিন্তু তোমরা অ্যাটাচ পাবে না, সব বাইরে। আর 1 আর 2 2খানা AC রুম। এই হচ্ছে আমাদের রুম, দরজাটা আটকে দিই। আর একটা আলমারি রয়েছে, 2টো সিঙ্গেল খাট রয়েছে, এই একটা খাট আর ওই একটা খাট। এখানে একটা টেবিল রয়েছে, তোমাদেরকে দেখাই। একটা টেবিল রয়েছে খাওয়া দাওয়ার জন্য। এই একটা খাটের সাথে একটা চেয়ার, ওটার সাথে একটা চেয়ার রয়েছে, একটা টেবিল, সমস্ত কিছু রয়েছে। দেখো AC, ফ্যান 2খানা রয়েছে। খুব সুন্দর একটা দেখো প্রিন্টিং রয়েছে এখানে, খুব ভালো লাগছে। শিবসাগর। আর বাথরুম অ্যাটাচ। এই রুমটার একটা সুবিধা কি দেখো, বাথরুমটা অ্যাটাচ, এটাই সব থেকে ভালো। এই রুমটার ভাড়া তোমাদেরকে দেখিয়ে দিলাম, 500 টাকা ভাড়া, AC 1 এবং AC 2। আর যেটা 3 নম্বর আছে সেটা হলো নন অ্যাটাচ, ওতে কিন্তু বাথরুম নেই। আর ডরমিটারিরও বাথরুম বাইরে। ভিডিওটা কীরকম কী লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবার। এর পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, ভারতবর্ষের মধ্যে সব থেকে লম্বা ট্রেন জার্নি বিবেক এক্সপ্রেস, যেটা 75 ঘন্টার মতন সময় নেয় অফিসিয়ালি টাইম। যদি লেট ফেট করে 75 ঘন্টা তো আর নেবে না, ওটা লেটই করবে। মোটামুটি 80 ঘন্টার মতন সময়, পুরো একদম ডিব্রুগড় থেকে পুরো কন্যাকুমারী পর্যন্ত 80 ঘন্টার মতন সময় লাগবে ওই বিবেক এক্সপ্রেসে। আর এত দূর জার্নি করলাম, আমার তো কোনো কিছুই মনে হচ্ছে না যে না এখন রাত্রির কটা বাজে,
অনেক হয়ে গেছে, 12:30 অলরেডি বেজে গেছে, নিচে সব ওই সই করতে টাইম লাগলো, কিন্তু এক ফোঁটাও মনে হচ্ছে না যে মানে ক্লান্ত হয়ে গেছে, এসব হয়ে গেছে, এগুলো কিছুই মনে হচ্ছে না। আর এর পরের জার্নি তো আরও মারাত্মক জার্নি হবে, 5 দিন আমাদেরকে ট্রেনে থাকতে হবে, 5 দিন আমরা ট্রেনে থাকবো, মানে বুঝতে পারছো কতটা এনার্জি দরকার। তো ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। বিবেক এক্সপ্রেস ভারতবর্ষের মধ্যে সব থেকে লম্বা ট্রেন জার্নি, যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায়, অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখবে। আর ওটার জন্য স্পেশালি আমাকে ডিব্রুগড়ে আসা। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, অবশ্যই কিন্তু দেখবে বিবেক এক্সপ্রেস।